প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, কালো টাকা যাতে কেউ না রাখে সেজন্য অল্প ট্যাক্স দিয়ে বৈধ করার সুযোগ করে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ৬ দফা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, যাতে সবাই সেটা বের করে। সব সরকারের সময় কালো টাকা সাদা করার সুবিধা ছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য আরও ৬ মাস অপেক্ষা করতে বলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, এই বছরের শেষের দিকে এটি কমতে শুরু করবে। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে আবুল হাসান মাহমুদ আলী বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাজেটের আকার আমরা কমিয়ে রেখেছি, যাতে করে মূল্যস্ফীতির উপর কোনো চাপ না পড়ে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী সভাপতি ফাহমিদা খাতুন বলেছেন, মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কিছুই নয়। শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সিডিপির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, চলমান অর্থনৈতিক উদ্বেগ মোকাবেলায় যে দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে নেওয়া হয়নি। মূল্যস্ফীতি রোধ ও নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বাজেটে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা যথেষ্ট নয়। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী রবিবার সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদী। ভারতের দ্বিতীয় বৃহত্তম জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও এর আগে বলা হয়েছিল শনিবার নরেন্দ্র মোদী শপথ নিতে পারেন। ভারতের লোকসভা নির্বাচনে মোদীর দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে তাকে জোট সরকার গঠন করতে হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে টি-20 বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচে হেরে যাওয়া শ্রীলঙ্কার জন্য এই ম্যাচ তো একরকম বাঁচা মরার লড়াই। নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে ভাবছেন না টাইগার অধিনায়ক। নিজেদের যে পরিকল্পনা আছে সেটার সঠিক বাস্তবায়ন চান। শনিবার ডায়ালসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6:30টায়। বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সেই হিসেবে আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কাল থেকে শুরু হবে জিলহজ মাস গণনা।